আসসালামু আলাইকুম। একে আগ্রবালা থেকে আমি আকাশ। আজকে চলে আসছি, আমার কিছু কোয়েল পাখির ডিম ফুটার কথা ছিল, তাই আমি চলে আসছি। আইসা দেখি কোয়েল পাখির ডিমগুলো ফুটে যাইতেছে। তো যাক, আমিও বাড়িতে থাকবো না আজকে রাত্রের জন্য আমি এক জায়গায় যাব। এই কারণে আমি যেহেতু দেখতেছি 3টা বাচ্চা ফুটছে, তাই আমি বুড়া রেডি করে দিয়ে চলে গেছিলাম। তো আমার একটা ভাতিজারে বলে দিছি, ও রাত্রে 3 বার আসা বাচ্চাগুলো নামাই দিছে। যাক, আমি পরের দিন এসে দেখি বাচ্চা অনেকগুলাই। তো যাক, আরো কিছু বাচ্চা ফুটার কথা, ওগুলা রাত্রে ফুটছে। ফুটার পরে এখন রাত্রে সবগুলা ইনকিউবেটরের ভিতরে ছিল, তখন আর বাইর করা হয় না। যাক, আমি সকালবেলা আসলাম, আসার পরে আমার বড় কোয়েল পাখিগুলারও খাওয়া দিলাম। খাওয়া দেওয়ার পরে হাঁস মুরগিরা মা খাওয়া দিচ্ছে, তাও কোয়েল পাখিরে খাওয়া দিতে পারবে না। আমি কোয়েল পাখিগুলার খাওয়া দিয়ে আইসা বাচ্চাগুলার বাইর করে দিতেছি ব্রুডার মধ্যে। তো যাক, ব্রুডারটা অনেক ছোট হয়ে গেছে, আর একটা ব্রুডার তৈরি করে নিতে হবে, কেননা বড় ব্রুডারটা এখনো করি নাই, ওইটা পরে করবো আর কি। বাচ্চাগুলো এখন আপাতত কার্টুনে 5-6 দিন ব্রুডিং করবো। যেহেতু এগুলা অনেক ছোট, এগুলার এখন তুষের মধ্যে দিব না। 5-6 দিন পরে যখন তুষের মধ্যে দেবো, আমি বড় প্রোডাক্টটা রেডি করে নেব। তো যাক, এগুলা আস্তে আস্তে দিয়ে দিতেছি। আর এইগুলা মোটামুটি এগুলা এখন এখানে 120টা ডিম বসেছিলাম, তো ওখানের মধ্যে 97টা বাচ্চা ফুটছে, আর 23টা বাচ্চা নষ্ট হয়ে গেছে। তো যাক, ওগুলো বিক্রি করার অর্ডার আছে, ওগুলো বিক্রি হয়ে যাব। আগে যে আপুটা নিছে, ওই আপু ওখান থেকে আরো কিছু কোয়েল পাখি নিবে, আর আমার এক কাছের ভাই উনিও কিছু নিব। তো যাক, ওখানে থাকবে না। তো যাক, আরো আমি কিছুদিন আগে কিছু বিটেল পোকার মাদা কিনে আনছিলাম। এগুলো আনছিলাম হচ্ছে 40টা 500 টাকা দিয়ে। তো যাক, ওগুলার ওই দিন আইনা রাইখা দিছি, আর কখনো আমি ভিডিও দিই নাই। তো একটা বক্স কিনে আইনা ওই বক্সে রেখে দিছিলাম বসি দিয়া। তো এগুলার এতদিন আমি 3-4 দিন পরে কোমর কাইটা দিতাম বা পেঁপে কাইটা দিতাম। তো যাক, আজকে দেখি, আজকে বাচ্চাগুলো মানে বিটেল পোকাগুলো বাচ্চা ডিম ফুটাইছে। তো যাক, এখানে অনেকগুলো লার্ভা হইছে, তো লার্ভা গুলা দেখা যাবে না, অনেক ছোট ছোট। তো যাক, বিটেল পোকা গুলারে এখন আবার আমি আলাদা করে দিমু, কেননা লার্ভা গুলারে আমি একটা বল বাটি কিনে আনছিলাম। মানে আমাদের এইদিকে বল বাটি বলে, বা অনেক দিকে গামলা বলে। তো আমি যাক, একটা কিনে আনছিলাম 100 টাকা দিয়ে। তো এখন এই লার্ভা গুলারে আমি এই বল বাটির মধ্যে রাইখা দিমু, কেননা এগুলা এই জায়গায় যদি এগুলার সাথে রাখি, তাহলে এই জায়গায় আবার ডিম দিলে দেখা যায় 2 রকমের বাচ্চা হয়ে যাবো। এই কারণে এই লার্ভা গুলারে বল বাটিতে রাইখা আবার বিটেল গুলারে আমি এই বক্সের মধ্যে দিয়ে দিবো। বক্সে আবার বসি দিয়া বিটেল গুলা দিয়ে দিলে আবার 12-13 দিন পরে আবার বিটেল গুলা ডিম বাচ্চা করব। তো যাক, এগুলা আমি আনছিলাম। তো এটা আমি চিন্তা করতেছি, আরো কিছু বিটেলের যদি আমি টিকাইতে পারি, আরো কিছু বিটেলের মাদা তৈরি করব ওখান থেকে। তো যাক, বিটেলের লার্ভা গুলা এখনো অনেক ছোট, এখানে দেখা যায় না। যখন এগুলা 60-70 দিন রাখার পরে বিটেল গুলা লার্ভা গুলা, তখন আমি মাদা তৈরি করতে পারবো। তো আমি চিন্তা করছি আরো 60-70টা মাদা তৈরি করবো, কেননা এগুলোর মধ্যে অনেক প্রোটিন আছে। আমি যতটুকু ইউটিউব থেকে জানছি 70% প্রোটিন আছে, আর আমার কিছু খাদ্য খরচও বাঁচবো। তো যাক, সবাই আমার জন্য দোয়া করবেন। একে অ্যাগ্রোবার পেজটি ফলো দিবেন, ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার খামারের পোষা প্রাণীগুলোর জন্য সবাই দোয়া করবেন। খোদা হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।